প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে আমরা কীভাবে লেজ থেকে নির্বাচন করতে পারবো যে আসলে এটা কোন জাতের ভেড়া বা কোনটা ভেড়া। আমরা অনেকে জানি যে এটা এই জাতের ভেড়া, আবার অনেকে জানি না যারা নতুন। আজকে আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো যে আপনি কীভাবে নির্বাচন করতে পারবেন যে কোনটা দেশি, কোনটা ক্রস, কোনটা হাই ক্রস এবং কোনটা গাড়ল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আমরা কিভাবে ভেড়ার লেজ থেকে জাত নির্বাচন করতে পারবো যে এটা দেশি, এটা ক্রস, এটা হাই ক্রস, এটা গাড়ল। তো আমরা অনেকে হয়তো জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি না, আজকের জন্য এই ভিডিওটি তাদের জন্য। সব বন্ধুরা, আমাদের দেশে সাধারণত এই চার জাতের ভেড়া বেশি পালন করা হয়, যেটা বললাম আমি, দেশি, ক্রস, হাই ক্রস এবং গাড়ল। তো আজকে আমরা এই ভেড়াগুলোর জাতটা কীভাবে জানবো বা কীভাবে চিনতে পারবো সে বিষয় নিয়ে কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা বলি দেশি ভেড়া নিয়ে। দেশি ভেড়া, এদের শরীরের আকারটা একটু ছোট হয় এবং এদের লেজটি এক আঙ্গুলের মতো হয় এবং কানটিও ছোট হয়। এদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি একটি দেশি জাতের ভেড়া। এবং তার সাথে এদের গায়ের রং হচ্ছে সাধারণত আপনার হয়ে থাকে ধূসর বাদামি কিংবা কালো। এরকম গায়ের রং দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি বলে আপনার দেশি জাতের ভেড়া। তারপর আমরা এখন আসি ক্রস প্রসঙ্গে। ক্রস ভেড়া দেখতে আপনার বেশি ছোটও না, আবার বেশি বড়ও না, একটু মাঝারি আকারের। আর এদের কানটা একটু হালকা লম্বা হয়ে থাকে। আর এদের গায়ের রং, মনে করেন যে লোম আছে যেটা, সেটা হচ্ছে যে আপনার সাদাটে হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। আর এদের লেজটা দেখবেন যে হাঁটু থেকে সামান্য উপরে। এটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা ক্রস জাতের ভেড়া। তারপরে এখন আমরা আসি হাই ক্রস প্রসঙ্গে। তো অনেকে আমরা আছে যে ক্রস আর অরিজিনাল গাড়ল আমরা মিলিয়ে ফেলি। আমরা হাই ক্রসটাকে বলে ফেলি যে এটা অরিজিনাল গাড়ল, আসলে সেটা না। এখন বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনার হাই ক্রস ভেড়া হচ্ছে যে শরীর আকারটা বেশ ভালোই বড় হয়, তারপরে আপনার কানটাও লম্বা হয়, শরীরের রং, গায়ের রং সাদা হয়ে থাকে এবং এদের লেজটা হাঁটু থেকে একটু নিচে হয়ে থাকে, 1 বা 2 ইঞ্চি নিচে হয়ে থাকে। আমরা যখন এই লেজটা লম্বা দেখি তখন আমরা মনে করি যে হ্যাঁ, এটা অরিজিনাল গাড়ল, কিন্তু না, সেটা হচ্ছে হাই ক্রস গাড়ল। আর এদের লেজটা আপনার হাঁটু থেকে সামান্য 2 থেকে 3 ইঞ্চি এরকম লম্বা হয়ে থাকে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে যে আমার হাই ক্রস। তো আমরা আজকে জানতে পারলাম যে এক আঙ্গুলের মতো হইলে এটা হচ্ছে যে আপনার দেশি জাতের ভেড়া। 1 আঙ্গুল 2টা একসাথে মিল করলে সেটা হচ্ছে যে হাই ক্রস, অর্থাৎ হাঁটু থেকে সামান্য উপরে, এবং হাঁটু থেকে সামান্য নিচে হইলে সেটা হচ্ছে যে আমার হাই ক্রস ভেড়া। তো হাঁটুর উপরে 2টা, যেমন দেশি এবং ক্রস, হাঁটু থেকে সামান্য উপরে, তারপর হাঁটু থেকে সামান্য নিচে হচ্ছে ওইটা হচ্ছে আপনার হাই ক্রস। এখন হচ্ছে আমরা কথা বলবো অরিজিনাল গাড়ল নিয়ে। আমরা সকলেই কম বেশি গাড়লের সাথে পরিচিত। এদের শরীর আকারটা বেশ বড় হয়ে থাকে, এদের গায়ের রং সাধারণত বাদামি বা সাদা এরকম হয়ে থাকে। আর এদের লেজ হয়ে থাকে একদম হাঁটুর নিচে, মাটি থেকে 1 থেকে 2 ইঞ্চি উপরে। এদের দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এদের শরীরের আকারটা বেশ বড় হয়। আর এই গাড়ল কিন্তু বছরে একটা করে বাচ্চা দেয়। সো এদের দেখলে আপনারা বুঝতে পারবেন আর এদের শরীরটা বেশ লাদাস বড় সড়ো হয়। আর এই হচ্ছে বিষয় বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আমরা লেজ থেকে ভেড়াগুলো নির্বাচন করতে পারবো। আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না পরবর্তীতে ভেড়া নির্বাচন করার ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।